আদেশ করেছেন যা মুসলমানের কান পর্যন্ত পৌঁছে নাই বা আমরাও পৌঁছাইতে পারি নাই, বা সেও নিজের থেকে অগ্রগামী হয়ে আল্লাহ কর্তৃক তার প্রতি বার্তাগুলো জানার চেষ্টা করে নাই। তেমনই একটা বার্তা হলো সূরাতুল আনফাল আয়াত নং 60। আল্লাহ এই আয়াতে একটা বিশেষ বার্তা দেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমরা শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো, শক্তি অর্জন করো। এটা আল্লাহর আদেশ। কাদের প্রতি? আমাদের প্রতি। এখন শক্তির ক্যাটাগরি কি, এটা আমরা বয়ানের একটা পর্যায়ে একটা আবার আলোচনায় আসবে, তখন বলবো। এরপরে আল্লাহ বলতেছেন, কারণ এই শক্তির মাধ্যমে আল্লাহ এবং তোমাদের শত্রুদেরকে তোমরা ভীত সন্ত্রস্ত রাখতে হবে। এখন এই দুই কথার কি তাৎপর্য, এটা আমরা বিস্তারিত ব্যাখ্যাটা একটু পরে আসব। এর আগে এর আংশিক তাৎপর্য বোঝার জন্য আমরা একটা হাদিস দেখি। হাদিসটা এসছে আবু দাউদ শরীফের 4297 নং হাদিসের বর্ণনা, 4297। আল্লাহর নবী বলেন, কি বলেন এটা একটু খেয়াল করে দেখেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, ওনার থেকে বর্ণনাটা আছে। উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে বলেছেন, অচিরেই এমন একটা সময় আসবে যেই সময় পৃথিবীর অধিকাংশ জাতি, পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানরা একত্রিত হবে। ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা কসাতিহা। তারা একে অপরকে মুসলমানের রক্ত বক্ষণের জন্য একে অপরকে ঠিক এমন ভাবে আহ্বান করবে যেমনটা একজন খাদ্য গ্রহণকারী একটা প্লেটের দিকে আহ্বান করে। এমন ভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ভক্ষণ করার জন্য একে অপরকে আহ্বান করবে। তখন একজন সাহাবী আশ্চর্যভাবে বলছেন যে এত মারাত্মক দুর্দিন মুসলমানদের আসবে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি সেই দিন মুসলমানদের সংখ্যা একেবারে অল্প হবে? সাহাবী বললেন, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইযিন। হে আল্লাহর নবী, তার মানে তো হলো মুসলমান সেই দিন সংখ্যায় কম হবে, অন্যথায় এমন তো হওয়ার কথা নয়। নবী তার এই উত্তরটাকে, আল্লাহর নবী এই উত্তরটাকে ব্যর্থ করে দিয়ে উত্তর দিলেন। আল্লাহর নবী বললেন, লা, তুমি যেমনটা ধারণা করতেছ মূলত তেমন হবে না, বরং বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীর, বরং তোমরা সেই দিন সংখ্যা আধিক্যতাই থাকবে। তাহলে এই অবস্থা কেন হবে? রাসূল এবার উত্তর দেন। নবী বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। উম্মত, কিন্তু সমস্যা হলো তোমরা সংখ্যায় বেশি থাকবে, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া খড়কুটার মতো। বলেন না নাউজুবিল্লাহ। স্রোতে ভেসে যাওয়া খড়কুটার মতো তোমাদের অবস্থা হবে। আজকের দিনের মুসলমানদের, আচ্ছা, খড়কুটার উদাহরণটা রাসূল কেন দিলেন? খড়কুটা যখন স্রোত আসে, সামান্য পানি আসলে কি খড়কুটা জায়গায় স্থির থাকতে পারে? পারে না, ভাইসা জায়গা, এটার কোনো ওয়েট নাই। আজকের দিনে এই যে রাসূল এই হাদিসটা বলেছেন, আজকের দিনে মুসলমানদের পরিস্থিতি অবস্থা পর্যবেক্ষণে এই হাদিসটা কি মনে হচ্ছে বাস্তবায়ন সামনে হবে না অলরেডি হয়েছে?
অলরেডি হইতেছে। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। নবী এই কথাটা বলছেন। আল্লাহ। এরপরে নবী বললেন, কেন কেন তোমাদেরকে কেউ 2 পয়সার মূল্য কেন দিবে না? এটার কারণ হলো ওয়ালা ইয়ানসিআন্নাল্লাহ মিন সুদুরি আদুইকুমুল মাহাবাতা মিনকুম, কারণ আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে গোসা হয়ে ইহুদি খ্রিস্টানের অন্তর থেকে তোমাদের ভয়, তোমাদের প্রতিপত্তি, তোমাদের ওয়েটটা আল্লাহ নিজ দায়িত্বে তাদের অন্তর থেকে দূর করে দিবে। এই জন্য তোমাদের কোনো দাম থাকবে না। আজকে আপনি এই বাস্তবতা দেখেন ফিলিস্তিনের দিকে, দেখেন মানব সভ্যতায় একটা জাতি এতটা খড়কুটার মতো খড়কুটায় পরিণত হতে আমরা এর আগে কল্পনা করতে পারি নাই, কিন্তু যেটা নবী 1500 বছর আগে বলছেন সেটা আজকে ফিলিস্তিনে দেখতেছি। আপনার আমাদের পাশের দেশ মায়ানমার, ভারত, তারপরে যেটার কথা সাধারণত আমাদের আসেই না, চীনের উইগুর, কি পরিমাণ নির্যাতন, এগুলো আসলে বিশ্বাস করেন আল্লাহ 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 আল্লাহ, কোনো এক বিশেষ কারণে এখনো আমরা কিছুটা এটার বাহিরে আছি। এটা যে কত ভয়ঙ্কর, আমি এই গতকালকেও এটা দেখলাম। একজন ফিলিস্তিনের বাবা এবং এই ছেলেটার মতো একটা বাচ্চা শিশু, তো 2 জন মারা গেছে। তো মারা যাওয়ার কারণটা সেখানে লেখা নাই, কিন্তু পাশে একটা লোক বলতেছিল যে এই কয়টা খাবারের জন্য এই 2 জনের জীবন চলে গেল। কি খাবার? তো তার পকেট থেকে বের করা হয়েছে অল্প কিছু মসুরের ডাল আর কিছু চাউল, যেটা আমাদের এখনকার সময় অনুযায়ী একটা পাখির খাবার। আবার এতটুকু খাবারের জন্য 2 জনের জান গেছে। কিভাবে গেছে এটা কিন্তু আর আমি ইয়া করতে পারি না, এখানে লেখা নাই। আপনি বুঝতে পারতেছেন খড়কুটা কাকে বলে, খড়কুটা কিভাবে পরিণত হয়। আল্লাহু আকবার। তা কেন, কোন দোষটা মুসলমান করেছে যেটার কারণে আজকের এই পরিস্থিতি? দোষটা কি? এই দোষটা একটু শুনেন। এই আবু দাউদের 4297 নং হাদিসের বর্ণনার শেষ দিকে রসুল এই দোষটা উল্লেখ করছেন। রসুল বলেন, ওয়ালাকিন্নাকুম কওমুন, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত জেনে রাখো, তোমরা ভবিষ্যতে এমন এক কওম, এমন এক জাতি হবে, আসাবাকুমুল ওয়াহান, তোমাদেরকে একটা জিনিস আক্রান্ত করবে, সেটার নাম হলো ওয়াহান। এটা কি? ওয়াহানটা কি? এটা কি মহামারী? তো সাহাবায়ে কেরাম বুঝেন নাই, জিজ্ঞাসা করছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান, হে আল্লাহর নবী ওয়াহানটা কি? নবী এবার ব্যাখ্যা করলেন। নবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহ নবী বললেন এই ওয়াহানটা হলো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ আর মৃত্যুকে অপছন্দ করা, এই 2টার নাম হলো ওয়াহান। বলেন তো এই 2টা জিনিস আজকের মুসলমানের মধ্যে হার হামেশা বা বেশিরভাগের মধ্যে পাওয়া যায় কি যায় না? দুনিয়ার মোহ, মৃত্যুকে অপছন্দ করা। মরতে চায় কেউ? আরে মরতে চায় না দেখেই তো জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না। কি জন্য? দুনিয়াতে থাকতে চায়, খাইতে চায়, বাঁচতে চায়, দুনিয়ার স্বাদ নিতে চায়। এটাই তো, এইটাই হলো সারা পৃথিবীর মুসলমানের ধ্বংসের মূল কারণ, যেটা আমার নবী বলেছে। এখন এটা কি? এটার আরো ব্যাখ্যা আছে, সামনে আসতেছে। আল্লাহু আকবার। তো দেখেন এই দুনিয়ার মোহটার জন্যই আরবরা খেলাফতের পথকে ইগনোর করে, খেলাফতের পথকে বাদ দিয়ে তারা আসলো আরব জাতীয়তাবাদের নামে। আর ব্রিটিশদের কি বলে এটাকে, ব্রিটিশদের দয়ায়, আল্লাহ, ব্রিটিশদের দয়ায় মসনদ, সিংহাসন চাইল তারা। আর যখনই এই অবস্থা হবে
তখনই আল্লাহ নবীর আরেকটা হাদিস ভয়ঙ্কর, এই একই কথা অন্য ভাষায় বলছেন আর কি। এই হাদিসটার বর্ণনা হলো আবু দাউদ শরীফের 3462 নং হাদিসের বর্ণনা। নবী বলেন, ইজা তাবায়াতুম বিল ঈনাহ, হে আমার উম্মত, যখন তোমরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়বা, ওয়া আফাসতুম আযনাবাল বাকর, গরুর লেজা ধরে বসে থাকবা। এইটার অর্থ কি? এটার অর্থ হলো গরুর লেজা দ্বারা প্রতীকী ভাষায় নবী দুনিয়াকে বুঝাইছেন, মানে দুনিয়ার পিছু ধরবা। অরাদিতুম বিজ্জারা, আর তোমরা কৃষি কাজ নিয়ে সন্তুষ্ট হয়ে যাবা। এখানে কৃষি কাজ দ্বারা শুধু কৃষি কাজ উদ্দেশ্য নয়, বরং যার যার নিজস্ব পেশা দিয়ে সন্তুষ্ট, আর কোনো দায়িত্ব তার নাই। যে যেই কাজে ব্যস্ত, বাস অতটুকুই, তার আর কোনো দায়িত্ব নাই ইসলাম নিয়ে। আর ও তারাক্তুমুল জিহাদ, আর জিহাদ ফি সাবিলিল্লাহর রাস্তা যখন তোমরা ছেড়ে দিবা, তো তখন আল্লাহর নিজের এটা দায়িত্ব হয়ে পড়বে। আল্লাহ নবী বলছেন, সাল্লাল্লাহু আলাইকুমুল গুল্লা, আল্লাহ দায়িত্ব পূরণ করতে গিয়া তোমাদের উপর অপমান, অপদস্থতা, এগুলো আল্লাহ নিজে চাপায়া দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। এখন চাপসিনি এগুলো, এখন এগুলো যদি সরাইতে হয় তাহলে পথ কি? আল্লাহ নবী বলতেছেন পথ একটাই, ওই যেই পথ থেকে সরে গেছে ওই পথে ফিরে আসতে হবে। ফিরে আসার আগ পর্যন্ত এর কোনো সমাধান বাহ্যিকভাবে হবে না। তাহলে দেখেন, আজকের আমরা তো মনে করি, আল্লাহু আকবার, মনে হয় এই ফিলিস্তিন আর এই যে কয়েকটা নির্যাতিত রাষ্ট্র, এরাই মনে হয় লাঞ্ছিত, আমরা মনে হয় সম্মানিত। আর আরবের বড় বড় শায়েখরা যে বড় বড় উট আর দুম্বা খাইতেছে, এরা মনে হয় খুব সম্মানিত না। এটা আমাদের ধারণা। এই ধারণা কোত্থেকে আসছে জানেন? গোলাম আর বাদশার পার্থক্য কি জানেন? বাদশা চিন্তা করে যে বাদশা তার সম্মান দেখে ক্ষমতার মধ্যে, আধিপত্যের মধ্যে, আর গোলাম সম্মান দেখে চারটা ভালো খায়া থাকার মধ্যে। এই হলো বাদশা আর গোলামের চিন্তার পার্থক্য। আজকে পশ্চিমা বিশ্ব দেখেন, তারা চিন্তা করে কিভাবে, আর মুসলমান চিন্তা করে কিভাবে। তাদের প্রয়োজনীয়তা আধিপত্যের মধ্যে, ক্ষমতার মধ্যে, আর মুসলমানের প্রয়োজনীয়তা চারটা খাওয়া আর একটু ভালো থাকার মধ্যে, ব্যাস। মানে তার মানে হলো আজকের বাদশা হলো তারা, আর গোলাম হলো মুসলমান। এই জন্য গোলামের চিন্তা গোলামের মতোই হচ্ছে। ঠিক একই পজিশন আপনি যাদেরকে দেখতেছেন আরবের সিংহাসনে বসা, একই নিজের পায়ে সিংহাসনে বসছেন না, না না না, বহুত সমীকরণ পিছনে বিদেশি কোন এক এজেন্ডার গোলাম হয়েই তার পায়ে ভর করে সিংহাসনে বসছে। সে গোলাম, সে আসল বাদশা না, সে হলো প্রতিচ্ছবি। তার পিছনে আরেকটা ক্ষমতা আছে, ওইটা হলো আসল বাদশা, এ হলো গোলাম। যার কারণে আজকে মুসলিম বিশ্বের এই অবস্থা, কারণ পরিচালক যারা, এরা গোলাম। তো এই কথাটা, এটা মজার কথা শুনেন। অথচ আমরা প্রজন্ম থেকে প্রজন্ম এই মুসলমান কোন শক্তির গোড়ায় ছিল, কোন শক্তির অধিকারী ছিল, এই শক্তির গল্পটাও মুসলমানের এই প্রজন্ম না, বিগত বহু প্রজন্ম কবরে চলে গেছে, এটা জানতোই না। তারা কে, তাদের পরিচয় কি, এটা না জাইনা কবরে চলে গেছে। আজকে ওই রকম একটা পরিচয় জানাবো ইনশাআল্লাহ। মুসলমান কে ছিল? ধরেন একটা উদাহরণ, আজকে যদি মুসলমান কোন রাষ্ট্র, ইসলামিক কোন রাষ্ট্র আমেরিকাকে বলতে পারে যে তুমি তোমার যেই ওয়ার্ল্ড অর্ডার, যে জুলুমের রাজত্ব, যে সিস্টেম তুমি চালাচ্ছ, আজকে থেকে এটা স্টপ, আজকে থেকে এটা চালাইতে পারবা না, এই বিষয়ে আমার সাথে চুক্তিতে আসো, আমরা তো যুদ্ধের ময়দানে দেখা হবে। এইরকম কথা বলার সাহসিকতা বাস্তবে তো দূরের কথা, স্বপ্নেও কি কোনো মুসলমান ভাবে? কথা বলে না, ভাবে না, তাই না? তাহলে এইবার মুসলমানের একটা পূর্ব ইতিহাস শোনাই। এই মুসলমান কেমন ছিল?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মাত্র আবু বকর তো অল্প কিছুদিন জীবিত ছিল, এরপরে ক্ষমতায় আসছে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমরের কালে দেখেন মুসলমান কত শক্তিশালী হয়ে গেছিল, শুধু নবীর দেওয়া নকশায় তারা চলার কারণে তৎকালীন সুপার পাওয়ার, মানে তৎকালীন আমেরিকা ধরেন, তৎকালীন যারা সুপার পাওয়ার ছিল ওটা ছিল পারস্য রোম সাম্রাজ্য। হযরত ওমরের জামানায় আয়েশা হযরত ওমরের পক্ষ থেকে মাত্র 14 জন সাহাবী দূত হিসাবে, আরবিতে এটাকে বলে ওয়াফদ, মানে দূত, রাষ্ট্রীয় দূত আছে না, দূত হিসাবে গেছে কোথায়? পারস্য সম্রাটের সংসদ ভবনে, তার বাসভবনে সরাসরি তার সামনে দাঁড়ায়া মাত্র 3টা কথা বলছে। কয়টা কথা বলেন না? কয়টা? 3টা। কল্পনাটা এইভাবে করেন যে আজকের আমেরিকার সামনে বলতেছে কোন মুসলমান, মাত্র 14 জন, এর মধ্যে আবার এদের জামা কাপড় ফাটা ছিঁড়া। চিন্তা করেন আপনি, কেন জামা কাপড় ফাটা ছিঁড়া? এটা আবার সামনে আসবে, এটা বুঝবেন কেন। এরা যায়া তৎকালীন সুপার পাওয়ার, মানে তৎকালীন আমেরিকা পারস্য সম্রাটের সামনে 3টা কথা বলছে। এক, মুসলমান হয়ে যাও, ভালো থাকবা। তবে মুসলমান যেহেতু জোর করে বানানো যায় না, যদি না হও তাহলে এই জুলুমের রাজত্ব আর চালাইতে পারবা না, এই বিষয়ে চুক্তিতে আসো। যদি কাউ চুক্তিতে আসবা না, যুদ্ধের ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার। তো ওনাদের উপস্থাপনার ভাষাটা একটু শুনাই। এইটা আসছে ইমাম তাবরানির লিখিত কিতাব, আপনার ইতিহাসের গ্রন্থ, কিতাবের নাম হলো তারিখুল উমাম ওয়াল মুলুক। এই কিতাবের 2 নম্বর খণ্ডের 401 নং পৃষ্ঠার বর্ণনা। দেখেন ওনাদের উপস্থাপনটা বাদশার সামনে, তৎকালীন আমেরিকার সামনে তাদের কথার ধাঁচটা কি ছিল, এটা একটু শুনেন মনোযোগ দিয়ে। ওনারা যায় বললেন, জিকনা, আমরা এসেছি পৃথিবীতে, জিকনা, আমরা এসেছি কি জন্য? লিনুখরিজান নাস মিন ইবাদাতিল আবদি ইলা ইবাদাতি রাব্বিল আবদ। এটার অর্থ হলো আমরা পৃথিবীতে এসেছি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে মানুষের রবের গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো প্রথম কথা। 2 নাম্বার, ওয়া মিন দিকিদ দুনিয়া ইলা সাআতিহা, দুনিয়াকে তার সংকীর্ণতা থেকে তার প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য। 3 নাম্বার, এরপরে বললেন ওয়া মিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। 3 নাম্বার কথা বললেন বিভিন্ন ধর্মীয় জুলুম, এগুলো থেকে মানুষকে ইসলামের ইনসাফের দিকে বের করার জন্য। এইবার এটা হলো ব্রিফিং, এটা হলো শিরোনাম বা ভূমিকা। এবার প্রস্তাব দেখেন কি প্রস্তাব দেন। ফাইদা আসলামতুম, যদি তোমরা মুসলমান হয়ে যাও, ফা আখওয়ানা, তাহলে তোমরা আমাদের ভাই। কিন্তু মুসলমান তো জোর করে বানানো যাবে না, যদি না হও তাহলে চুক্তিতে আসো। আর যদি ফাইদা আবাইতুম, যদি অস্বীকার করো, এই প্রথম 2 প্রস্তাব যদি অস্বীকার করো, তাহলে মনে রাখো, দেখেন কথার ধাঁচ, জিনাকুম, তোমাদের সম্মুখীন আমরা হব, বিকৌমিন, এমন এক জাতি নিয়ে, ইউহিব্বুনাল মাউত কামা তুহিব্বুনাল হায়াত, যেই জাতি মৃত্যুকে তেমনি ভালোবাসে যেমনটা তোমরা তোমাদের হায়াত বা জীবনকে ভালোবাসে। বলো না আল্লাহু আকবার। কথার ধাঁচ দেখছেন? এমন জাতি সম্মুখীন তোমরা হবা যারা মৃত্যুকে তেমন ভালোবাসে যেমন ভালোবাসো তোমরা নিজ জীবনকে। অতএব এখানে টিকতে পারবা না। এই কথা তৎকালীন ধরেন আমেরিকার সামনে বলে আসছে সাহাবায়ে কেরাম। আজকের মুসলমানদের কেন খড়কুটা? ওই যে হাদিস, দুনিয়ার মহব্বত, মৃত্যুকে অপছন্দ করা। আর তখনকার মুসলমান বলেছে, আমরা মৃত্যুকে তেমন ভালোবাসি যেমন তোমরা জীবনকে ভালোবাসো।
তাদের সামনে কেউ টিকতে পারে নাই। আর আমরা এখন পৃথিবীতে টিকা মুশকিল হয়ে যাইতেছি। কেমন যেন পৃথিবীর থেকে আগামী 50 বছর 100 বছর পরে আমাদের পৃথিবীতে চিহ্নই হয়তো থাকবে না, এরকম অবস্থা। কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে মুসলমান, আল্লাহু আকবার। তো আল্লাহ, আজকে দেখেন এই যে আরবরা 2-4টা ভালো খায় আর বিলাসী চলে, এটা আসল সম্মান নয়। এরা গোলাম হিসাবে খায়, গোলাম হিসাবে, বাদশা হিসাবে নয়। এই জন্য একজন বিখ্যাত আপনার এটারে বলে দার্শনিক, তিনি একটা উক্তি করেছিলেন, চমৎকার একটা উক্তি। তিনি বলেন যে ওনার ইংরেজি উক্তিটা এরকম যে সিভিলাইজেশন ডাই ফ্রম সুইসাইড নট মার্ডার। ওনার এর কথার অর্থ হলো যে কোনো সভ্যতা ধ্বংস হয়, সভ্যতাকে মার্ডার করা লাগে না, সভ্যতা নিজেই সুইসাইড করে। তার সুইসাইডটা কখন শুরু হয়? তো উনি বলেন যে and that suicide begins with luxury। যেই দিন থেকে মানুষ, যেই সভ্যতা, ওই সভ্যতার মানুষ যেই দিন থেকে বিলাসী হয়ে ওঠে, ওই দিন থেকে তার সভ্যতা, তার নীতি নৈতিকতা সুইসাইড, নিজেই সুইসাইড করে। এই একই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যভাবে বলেছেন, যেটা মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদের 8902 নং হাদিসের বর্ণনা। নবী বলেন, ইয়াকুম, হে আমার উম্মত সাবধান। নবী কি কোন জিনিস থেকে সাবধান করলেন? নবী বলেন, ইয়াকুম ওয়াত্তানাউ, উম্মত বিলাসিতা থেকে সাবধান। ফাইন্না আব্দাল্লাহ, কারণ আল্লাহর যারা খাঁটি বান্দা হয়, যারা আল্লাহর প্রকৃত পছন্দনীয় বান্দা, তাদের নিদর্শন হলো লাইসু বিল মুতানাইমিন, তারা কখনোই বিলাসী জীবন করে না। আল্লাহর খাঁটি বান্দারা বিলাসী হয় না, অত বিলাসিতা থেকে সাবধান। এই বিলাসিতাই হলো সভ্যতা ধ্বংসের, নৈতিকতা ধ্বংসের, এটাই হলো প্রারম্ভিকতা, এটাই হলো শুরু। আজকে সেটা সারা পৃথিবীতে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাইতেছি কিনা? কথা বলেন না, পাচ্ছি কিনা? পাচ্ছি। বিলাসী মানুষ কখনো পৃথিবীর কোনো আপনার পুনর্নির্মাণে অথবা পৃথিবীর কোনো বিপ্লবে এরা ভূমিকা রাখতে পারে না। এরা শুধু সামান্য একটু ভালো থাকা আর একটু ভালো খাওয়ার জন্য কারো না কারো গোলামি করে পারপাস সার্ভ করতে পারে, এতটুকু, আর কিচ্ছু না। বিলাসী মানুষ এই বিলাসিতার জন্য নিজের ঈমানকে, ধর্মকে, সব কিছুকে, সর্বস্বকে বিক্রি করে জাতির সাথে, ধর্মের সাথে, দেশের সাথে গাদ্দারি করে একটু ভালো খায় আর একটু ভালো থাকে, এতটুকু। আর আল্লাহ এদেরকে এই সুযোগটাও দেন। এই কথাটা আবার আসছে সূরা হুদে, আয়াত নং 15 থেকে 16। আল্লাহ দেখেন কি বলে। আল্লাহ বলে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, আল্লাহ বলেন যেই ব্যক্তি দুনিয়া চায়, শুধু দুনিয়া, দুনিয়া, ওয়া যিনাতাহা, আর দুনিয়ার চাকচিক্য চায়, আল্লাহ বলেন আমার দায়িত্ব হলো যে এটা চায়, নুওয়াফি, আমি তাকে ওইটা পরিপূর্ণ দিয়ে দেই। কিন্তু কথা আছে, আল্লাহ বলেন আমি তাকে দুনিয়ার চাকচিক্য আরো ভালো করে, যে এইটা ছাড়া আর কিছু চায় না, তার এটা ভালো করে ডাবাইয়া দিই। কিন্তু তার শেষ পরিণামটা কি? আল্লাহ বলেন সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত তেমনটা হয় না শেষ পর্যন্ত, হয়তো শেষ দিকে হয়, কিন্তু একটা লাইফ টাইম সে ভালো একটা লাইফ এনজয় সে করতে হয়তো পারে। কিন্তু এইটা তাকে কোথায় নেয়? আখিরাতে তার পরিণাম শুধু একটাই, সেটা হলো জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। একটাই শুধু, সেটা জাহান্নাম। আউলাইকা ফিল আখিরাতি ইল্লান নার, শুধু জাহান্নাম। এটা হলো বিলাসী মানুষের পরিবেশ পরিস্থিতি। আচ্ছা, আজকের যে তাহলে আরবরা এই যে
বিলাসী, আপনি দেখতে পাচ্ছেন। মূলত এরা নিজের এই বিলাসিতাকে নষ্ট হয়ে যাওয়ার, বিলাসিতা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কিন্তু তারা মুসলমানের জন্য তাদের যথাসাধ্যে অবদান ভূমিকা রাখতে পারে না। শুধু একটাই কারণ, তাদের ক্ষমতা, তাদের পাওয়ার, এতটুকু। আর এটার জন্যই তারা আসছে। তো যাক, এই যে দেখেন তাদেরকে আল্লাহ যে সম্পদ দিছে, ন্যাচারাল সম্পদ, এটা বিক্রি করে তারা কি কিনছে? ডলার কামাইছে। তো ডলার দিয়ে কি করছে? ডলার দিয়া ইট সিমেন্টের বড় বড় কিছু বিল্ডিং করছে, ইট সিমেন্টের বড় বড় কিছু দালান করছে, যাতে বোমিং করলে ওই বোমায় যা মরবে এটা বিল্ডিং ভাঙে যা আরো বেশি মরতে পারে। এইটা কি কোনো আজকের দুনিয়াতে একটা জাতির শক্তিমাত্রার কোনো প্রতীক? বড় বড় বিল্ডিং কিছু আসে যায় এটাতে? কিছু আসে যায় না। আল্লাহ আল্লাহু আকবার। তো বরং এটা নবীর এক ভবিষ্যৎবাণীর সাথে মিলে গেছে। নবী কি বলছে দেখেন, নবী বলেন ওয়া আনতারাল হুফাতাল উরাতা ওয়াল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়া। আল্লাহর নবী বলেন, উম্মত, একটা সময় আসবে যেই সময় তোমরা দেখবা এক সময় যারা জুতা ছাড়া চলতো, স্যান্ডেল ছিল না, মেষপালের রাখাল ছিল, এরা একটা সময় আসবে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা করবে। এইটা হলো কিয়ামতের আলামত। আপনি দেখেন আজকের আরবরা, এটা শুধু আরবদের না, এটা পৃথিবীর সব জায়গায় আমাদেরও আছে। আপনি খেয়াল করলে দেখবেন ওখানে এটা মারাত্মকভাবে ফুইটা উঠছে যে এরা এক সময় সবাই কিন্তু মেষপালের রাখাল ছিল। আরব বেদুইনরা, এরা এখন বড় বড় বিল্ডিং এর অধিকারী, উঁচু উঁচু। রসুল বলছেন এটা যখন দেখবা মনে করবা কিয়ামত খুব অতি নিকটে চলে আসছে। আর এটা আমরা দেখে ফেলছি। অথচ এরা এই ডলার দিয়ে কি করছে? আর কি করছে? ওই ইউরোপিয়ানদের থেকে কিছু অস্ত্র কিনছে। এখন এমন হাই টেকনোলজির জামানায় ইউরোপ থেকে আপনি অস্ত্র কিনে, ইউরোপকে এতই বোকা যে আমার অস্ত্র দিয়ে আপনি আমাকে ঘায়েল করবেন, এত সহজ। এটা কি তরবারি আর তীর? এটা প্রত্যেকটার কি জিপিও সিস্টেম নাই? এই জিপিও সিস্টেম কি তাদের হাতে না? আপনি যখনই তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে নামবেন দেখবেন অস্ত্র অকার্যকর। আরে একটা মোবাইল, আমরা একটা মোবাইল কিনি না, কোম্পানি চাইলে মোবাইলটা অকার্যকর করে দিতে পারে, এটা জানেন? কোম্পানি চাইলে ওখান থেকে বসে মোবাইল অকার্যকর করে দিতে পারে। মোবাইলে অনেক সফটওয়্যার কাজ করবে না, অনেক কিছু কাজ করবে না। এটা আপনারা আরো ভালো জানেন, আমার চেয়ে আরো ভালো জানেন। এই জামানায় আপনি আমেরিকার অস্ত্র কিনে আমেরিকারে শেষ করে দিবেন, এত সহজ? কয়টা অস্ত্র কিনছে, আর এটি তাও বেশিরভাগ ব্যবহার করছে মুসলমানের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। এই হলো এদের বর্তমান পরিস্থিতি। রসুল এই জন্য এত একটা বড় আশঙ্কা করেছেন। আল্লাহু আকবার। বুখারীর একটা হাদিস এসছে, বুখারীর 3158 নং হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশঙ্কাটা করেছিলেন। নবী বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মাল ফাকরা আখশা আলাইকুম, তোমাদের হে উম্মত, তোমাদের জন্য আমি দরিদ্রতার ভয় করি না। দরিদ্রতা এত খারাপ জিনিস নয় যে তোমাদেরকে পুরো জাতি হিসেবে ধ্বংস করে দিবে, কিন্তু আমি নবী ভয় করি সম্পদের। সম্পদ এমন খারাপ জিনিস যেটা পুরো গোটা জাতি হিসেবে তোমাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ নবী বলেন, ওয়ান আখশা, আমি ভয় করি আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তোমাদের উপর দুনিয়া ছড়ায়া যাবে, ফাতুহলিকাকুম কামা আহলাকাত মান কানা ক্বাবলাকুম। আর এই পরিস্থিতির কারণে, দুনিয়ার প্রতিযোগিতার কারণে তোমরাও সেইভাবে ধ্বংস হবা যেইভাবে তোমাদের পূর্ববর্তী অনেক জাতি ধ্বংস হয়েছে। আল্লাহ নবী এই আশঙ্কা করেছিলেন। আজকে সেই আশঙ্কা একেবারে বাস্তবে রূপ নিয়েছে। এখন মূল কথা হলো, কেমন এই আশঙ্কা কিভাবে বাস্তবায়িত হয়েছে, কতটা মারাত্মকভাবে বাস্তবায়িত হয়েছে, এইটার একটু নমুনা দেখেন। ইন্না লিল্লাহ। আপনারা এইসব অনেক কিছু আপনাদের তথ্য জানা নাই। গাজায় বর্তমানে কোনো ত্রাণ যদি আপনি পাঠাইতে চান, সরাসরি আপনার ত্রাণ গ্রাহকের হাতে গিয়ে
পৌঁছবে না, বরং কমপক্ষে 10টা সিন্ডিকেট অবাক করে যদি পৌঁছে তাহলে বুঝবে আন্নাতে না। আর এই যে 10টা সিন্ডিকেটের ধাপ, এই 10টা ধাপের মধ্যে কোনো ইয়াহুদি কোনো কাফের নাই, সব মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করেন এরা জাতি হিসাবে কি পরিমাণ নিচে গেছে, কত পরিমাণ নিচে গেলে নিজ জাতির রক্তের উপরও 10 টাকার বিজনেস করে। নাউজুবিল্লাহ বলেন না? আপনি ভাবতে পারতেছেন এই জাতি কেন আল্লাহ এই জাতিকে আপনার পুনরুদ্ধার করবে? কেন এই জাতির কি এমন আছে যেটার কারণে আল্লাহ পুনরুদ্ধার করবে, ধ্বংস না করে? কেন আপনি বলেন, লজিক কি আপনি বলেন? আর আপনি আমার মনে করতেছেন হয়তো আমাদের বাঙালিদেরকে এনে দায়িত্ব দিলে মনে হয় এটা সুষ্ঠুভাবে হইতো। তাহলে এটার একটা উদাহরণ দেই। আহা, আচ্ছা, মায়ানমারের মুসলমানগুলো যখন মায়ের খেয়ে ঢুকছিল তখনও বাংলাদেশিরা যারা তাদের জন্য ত্রাণ পাঠাইছে, আপনার এই তথ্য জানা আছে? তখন সিন্ডিকেটের হাত ছাড়া সরাসরি রোহিঙ্গাদের কাছে ত্রাণ দেওয়া যাইতো না। এটা জানেন আপনি? অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। এরা কারা? এরা তো বাঙালি। কি কাফের? বাহ্যিকভাবে তারা সবাই মুসলমান, আর এখানে যারা মায়ের খেয়ে আসছে এরাও মুসলমান। আরে এর চাইতেও কঠিন ঘটনা আছে। আমি এক মেয়ের বাবার সাথে সরাসরি কথা বলছি। আমি যখন ফরিদাবাদে পড়ি তখন এক রোহিঙ্গা আসছিল। তো কেমন বাংলাই বলে, কিন্তু বাংলাগুলো একটা কেমন যেন অস্পষ্ট আর কি, মানে আমাদের মতো বাংলা না, চট্টগ্রামের বাংলার মতো আর কি একটা কিছু। তো বুঝতেছি আমি কথা। তো উনি বলতেছে যে আমার 2টা মেয়ে নিয়ে আমি বাংলাদেশে ঢুকছি। তো আমার যাতায়াত পথে আমার একটা 13 বছর না সামথিং, আমার মনে নেই বয়সটা, এইরকম একটা মেয়েকে থাপা দিয়া কোন দিক থেকে কোন দিকে নিয়ে গেল, আর কোনো খোঁজ পাই না। চিন্তা করেন একটা বাবার অন্তরের অবস্থা এখন কি। এইটা কিন্তু মায়ানমারের ঘটনা, এটা বাংলাদেশের ঘটনা। এই জাতিকে আপনি বলেন কোন সবব সামনে দাঁড় করায় আর দাবি করবেন যে আল্লাহ আপনাকে রক্ষা করবে? কেন রক্ষা করবে বলেন? কোন কারণটা আপনার মধ্যে আছে? এইটা হলো এই জাতির বর্তমান অবস্থা। এজন্য একজন বিখ্যাত দার্শনিক, ওনার নাম ইমাম ইবনে খালদুন, ওনার একটা মারাত্মক উক্তি। উনি বলেন যে when a nation becomes materialistic they lose their soul before they lose their land. এর অর্থ হলো কোন জাতি যখন বস্তুবাদী হয়ে যায়, দুনিয়ার মোহে পড়ে যায়, তো তার ল্যান্ড মানে তার জমিন ভূখণ্ড হারানোর আগে সে তার আত্মা হারায় ফেলে। আজকের মুসলমান অলরেডি আত্মা হারায় ফেলছে, ভূখণ্ড হারানোটার সিরিয়ালটা শুধু বাকি আছে। বুঝতেছেন আপনি অবস্থাটা? এখন এরা উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা করছে, যেটা আরেক হাদিস দেখাইলাম যে এটা আরেক কিয়ামতের আলামত। অথচ এই মাথা মোটা, হয়তো শব্দটা একটু বিকৃত হয়ে গেছে, যাই হোক, আল্লাহ তো এর চেয়ে কঠিন শব্দ বলছে, আল্লাহ তো জানোয়ার বলছে। অথচ আল্লাহ কি আদেশ করেছিলেন? আল্লাহ সূরাতুল আনফালের আয়াত নং 60 বলেছিলেন না? এই যে প্রথম যে আয়াতটা পড়লাম, আল্লাহ বলেন ওয়া'ইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেছিলেন ওয়া'ইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শত্রুর বিরুদ্ধে তোমরা শক্তি অর্জন করো। শক্তি কেন লাগবে? কারণ তোমরা তোমাদের এবং আল্লাহর শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত রাখতে হবে। এটা তাৎপর্যটা একটু বুঝেন। এখন শক্তি বলতে কি, এটার ব্যাখ্যা পরে আসবো। ভীত সন্ত্রস্ত রাখতে হবে কেন? এটা শুনলেই নাস্তিকরা বলবে যে এই তো মুসলমান টেররিস্ট। এটা তাৎপর্যটা একটু বুঝেন। দেখেন পৃথিবীতে যখন ইসলাম ক্ষমতায় ছিল তখন পৃথিবীর কি সব মানুষ ভালো ছিল না? এর মধ্যে বহুত শয়তান ছিল। কথাটা উত্তর দেন না। শয়তান ছিল না? নবীর যুগে ছিল না? আচ্ছা, শয়তান কি কখনো ইনসাফে সন্তুষ্ট না? তার লাগবে জুলুম।
এখন এই শয়তানকে আপনি কখনো ইনসাফ দিয়ে কন্ট্রোলে রাখতে পারবেন না। শয়তানকে কন্ট্রোলে রাখতে হলে আপনার ইনসাফের শক্তির ভয়ের মাধ্যমে তাকে কন্ট্রোলে রাখতে হবে। ঠিক যেভাবে আজকের যারা সুপার পাওয়ার, এদের মূলনীতি হলো জুলুম, এরা হলো সেই শয়তান, মূলনীতি হলো জুলুম। আজকের যারা ইনসাফবাদী, এদেরকে তারা দমায় রাখতেছে কি দিয়া? জুলমের ভয় দ্বারা। এবার কি বুঝছেন কথাটা? গভীরতা বুঝছেন কেন ভয় দরকার? আচ্ছা বলেন, চোর কেন পুলিশ দেখলে দৌড় দেয়? ভয় পায়। ক্লিয়ার? বুঝছেন না জিনিসটা? কেন দৌড় দেয়? কারণ হচ্ছে চোরের যে কর্ম, এটা পুলিশের ইনসাফের কাছে সে ধরা খাবে। এই জন্য সে এই ভয়ের মাধ্যমে তাকে কি করা হচ্ছে? কন্ট্রোলে রাখা হচ্ছে। এটাই মূলনীতি। কিছু মানুষ আছে যাদেরকে আপনি কখনো ইনসাফের ছায়া রাখতে পারবেন, এরা বের হয়ে যাইতে চাইবে, কারণ এদের দরকার ইনসাফ না, এদের দরকার জুলুম। তখন এদেরকে ইনসাফের তরবারির ভয় দেখায় তাদেরকে কন্ট্রোলে রাখতে হয়। এটাই বাস্তবতা পৃথিবীর। তো এই যে আল্লাহ তাআলা বললেন যে এখানে তোমরা শক্তি অর্জন করো, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ নবী এটার ব্যাখ্যা করেছেন। কেমন ব্যাখ্যা করেছেন? আপনার হয়তো ধারণা হবে, যেহেতু সেই কালে তীর, তরবারি, বল্লম এগুলো যুদ্ধের মেইন অস্ত্র ছিল, মনে হয় রাসূল এমন কোনো একটা ডেভেলপ করার কথা বলবেন, এরকমই তো, এরকম মনে হইতে পারে আমাদের। দেখেন আল্লাহ নবী এমন একটা কথা বললেন যেটা তাফসিরে কাবীরে আসছে। তাফসিরে কাবীরের 148 নং পৃষ্ঠার বর্ণনা। আল্লাহ নবী বলেন, এরকম মিম্বারে বসে নবী আয়াত পাঠ করলেন, করে নবী এবার তরজমা ব্যাখ্যায় বললেন, আলা ইন্নাল কুওয়াতা আর-রাময়ু, হে উম্মত জেনে রেখো, এখানে যেই শক্তির কথা বলা হচ্ছে ওই শক্তি হলো নিক্ষেপণের শক্তি। কোন অস্ত্রের নাম বলেন নাই, খেয়াল করেন, নিক্ষেপণের শক্তি। এই কথাটা নবী 3 বার বললেন। 3 বার নবী কোনো কথা গুরুত্বপূর্ণ হইলে এটা 3 বার বলতেন, 3 বার বলতেন। নবী এই কথাটাকে 3 বার বললেন। এটার তাৎপর্যটা বুঝেন। আজকের সেই কথার, সেই বক্তব্যের 1500 বছর পরে আইসাও নবীর এই কথাটা অক্ষরে অক্ষরে রূপান্তর হয়েছে। এই মুহূর্তে যার নিক্ষেপ শক্তি যত বেশি, সেই পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার। তো নবী সেই কথা সেই 1500 বছর আগে বলেছেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা তো মাথা মোটা, এই কথা আমাদের কিতাবে আছে, কোরআনে আছে, কিন্তু এটা নিয়ে আমাদের মুসলমান কে জানে? এটা আপনারা তো কয়েক প্রজন্ম চলে গেছে, নবীর এই ব্যাখ্যাটা তারা জানতো না। বাংলাদেশের রাজনীতি করে গেছে, বাংলাদেশের ক্ষমতায় ছিল, নবীর উম্মত বলে দাবি করত, কিন্তু নবীর এই কথা তারা কোনোদিনই জানতো না। তো আজকের আরবরা কিছু উঁচু উঁচু দালান করছে, আর হলো বিদেশিদের অস্ত্র, যেগুলো জিপিএস সিস্টেমও তাদের হাতে। তো একটা বাস্তবতা ঠিক, এই নবীর এই কথার বাস্তবতা আমরা না বুঝলেও পারস্যের মুসলমান বা ইরানের মুসলমান মনে হয় কিছুটা বুঝছে। বুঝার কারণেই তাদের সাথে এখন আমাদের পার্থক্যটা দেখেন কোথায়। শুধু পৃথিবীতে মাত্র 3টা দেশ সম্ভবত, আমি যতটুকু জানি, ইরান, তুরস্ক আর হচ্ছে পাকিস্তান। এই 3টা দেশ ছাড়া আপনার বর্তমান যেই টেকনোলজি, ওইটা কিন্তু এই 3 দেশ ছাড়া এর চেয়ে ভালো আর কারো কাছে ওইভাবে নাই। আজকের যদি আরব বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র এই শক্তিতে রূপান্তর হইতো, তাহলে কি একটা ইহুদি খ্রিস্টান এদের দিকে, মুসলমানের দিকে চোখ দেওয়ার সাহস করতো? কথা বলে না, করতো? পারতো? সম্ভব ছিল? সম্ভব ছিল না। এইগুলো হলো বাস্তবতা। এখন একটা মূল পয়েন্টে আসে। এখন যে বর্তমানে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, মূলত এই কারণে তো আজকের এই টপিকটা নেয়া। আমরা যেটা ভয় করতেছি যে বিশ্বযুদ্ধ এখান থেকে জানি হয়ে যায় কিনা, কিন্তু এরকমই সবাই। আসলে বিশ্বযুদ্ধ কিসের সাথে জড়িত আমি যেটা মনে করি আর কি, সেটা হাদিস থেকে রেফারেন্স দিয়ে আপনাকে বলছি। একটা কথা সত্য যে ইরান যত আগে পরাস্ত হবে তত আগে আমাদের ধ্বংস নেমে আসবে। কারণ আপনার ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সে তার মুখের বক্তব্যই হলো যে ইরানের পরে সে যে দেশের নাম নিছে সেটা হলো পাকিস্তান। আর পাকিস্তানকে যদি কোনোভাবে টার্গেটে পরাস্ত করতে পারে, তাহলে ভারত এমনি এক লোকমায় আমাদেরকে খেয়ে ফেলবে। তার মানে ইরানের পরাস্ত হওয়ার সাথে মানে পুরা ওয়ার্ল্ড
ওয়ারের যে চেইনটা, এটা কিন্তু সরাসরি আমাদের সাথেও যুক্ত। যেটা আজকে মোবাইলে যেগুলো দেখছেন, অচিরে এগুলো চোখে দেখতে পারবেন। এখন এটা সময় বলা সম্ভব না। আচ্ছা, হাদিসটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটা আবু দাউদ শরীফের 4294 নং হাদিসের বর্ণনা। নবী বলেন, উমরান বাইতুল মাকদিস, হে উম্মত জেনে রাখো, বাইতুল মাকদাস আবাদ হওয়া, খারাবু ইয়াসরিব, মদিনার ধ্বংস হওয়া। ব্যাখ্যা করে পরে বুঝিয়ে দিবা, আগে শুনেন। ও খারাবু ইয়াসরিব, মদিনার ধ্বংস হওয়া, খুরুজুল মালহামা, এটাই হলো মালহামা, মহা এক যুদ্ধের প্রারম্ভিকতা। ও খুরুজুল মালহামা, এই মহাযুদ্ধের পরে মুসলমানরা ফাতহু কুস্তুনতুনিয়াতা, আজকের যে তুরস্কের ইস্তাম্বুল, এটা মুসলমানরা জয় করবে। ও ফাতহু কুস্তুনতুনিয়াতা খুরুজুদ দাজ্জাল, কুস্তুনতুনিয়ার বিজয়ের পরেই দাজ্জাল বের হবে। এখন এই চেইনটা দেখেন। আল্লাহ নবী বললেন, আগে বাইতুল মাকদাস যদি আবাদ হয় তাহলে মদিনা, এখন মদিনা ধ্বংস হওয়ার অর্থ হলো ফিজিক্যাল না, মানে হলো মানুষের ধ্যান ধারণা চিন্তা চেতনা সবকিছু বাইতুল মাকদাস কেন্দ্রিক হয়ে যাবে। এখন তো মদিনা কেন্দ্রিক, তখন বাইতুল মাকদাস কেন্দ্রিক হয়ে যাবে। এখন এখানে দুইটা ব্যাখ্যা। কেউ কেউ এমনটা বলেন যে এটা কি আবাদ হওয়ার অর্থ, আবাদ তো হবে কিন্তু কার হাতে, ইয়াহুদিদের হাতে না মুসলমানের হাতে? তবে বেশিরভাগের ব্যাখ্যাই হচ্ছে যে এটা মুসলমানের হাতের আবাদ হওয়া। যদি অর্থ হয় মুসলমানের হাতে আবাদ হবে, তাহলে অবশ্যই আজ না হয় কাল এখানে ইয়াহুদিরা পরাস্ত হতে হবে। আর যদি অর্থ উল্টা হয় তাহলে তো প্রেক্ষাপট উল্টায় যাবে। এইটার পরে মদিনার দিকে মানুষের ধ্যান থাকবে না, থাকবে সব সিরিয়া কেন্দ্রিক। আর কিয়ামতের সব আগের যত বড় বড় মুসলমানদের যত কিছু হবে সব সিরিয়াকে কেন্দ্র করেই হবে, সিরিয়ায় হেডকোয়ার্টার থাকবে। তো তখন এরপরে হবে মালহামা। তার মানে আপনি মহাযুদ্ধ, যেটা রসুল হাদিসে বলতেছেন, এইটার সম্মুখীন হওয়ার জন্য নজর রাখতে হবে বাইতুল মাকদাসের দিকে। বাইতুল মাকদাস একক পাবে কোনো এক ইহুদি বা মুসলমানের আয়ত্তের মধ্যে চলে যাওয়ার পরে আমরা আশঙ্কা করতে পারি এই মহাযুদ্ধ। এখন এই মহাযুদ্ধ কোন মহাযুদ্ধ? আমরা যেটা পারমাণবিক যুদ্ধ বলতেছি এটা সেটা কি না, এটা একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আমাদের মনে হয় এটাই সেটা। কেন? কারণ দেখেন, পারমাণবিক যুদ্ধে যেই পরিমাণ মানুষ মারা যাবে এখন আমরা বুঝতেছি, আর নবী হাদিসের মধ্যে যেই পরিমাণ মানুষ মারা যাওয়ার কথা বলছেন এটা মিলে যায়। কিভাবে? হাদিসটা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 21504 নং হাদিসের বর্ণনা। নবী বলেন, ইয়াকতাতিলুনা, এমন একটা যুদ্ধ হবে, ইয়াকতাতিলুনা কিতলান লাম ইউরা মিসলুহু, যেই ভয়াবহ যুদ্ধ পৃথিবীবাসী আগে কোনোদিন দেখে নাই। কত ভয়াবহ! নবী উদাহরণ দিয়ে বলেন, হাত্তা ইন্না তাইরা, এমনকি একটা পাখি, ইয়াতিরু বিজানাবিহিম, পাশ দিয়ে উড়ে যাবে, অথবা বিজানাহাইহি, ডানা দিয়ে উড়ে যাবে। তো এমত অবস্থায় লাশ আর লাশের স্তূপ আর স্তূপ, আর এই লাশের স্তূপ থেকে দুর্গন্ধ পাখির নাকে আসতে থাকবে আসতে থাকবে। অসহ্যকর দুর্গন্ধ সহ্য না করতে পেরে পাখি উঠতে থাকবে, কিন্তু লাশের স্তূপ আর ফালা ইউখাল্লিফুহুম, লাশের স্তূপ শেষ হয় না, না হইতে হইতে হাত্তা ইয়াফিররা মাইয়াতান, পাখিটা দুর্গন্ধের চোটে মৃত প্রায় হয়ে নিচে পড়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই যুদ্ধ কোনটা? এইটাই তো আমরা যেটা মনে করতেছি থার্ড ওয়ার্ল্ড ওয়ার, যেটা আমরা মনে করতেছি এটাই তো সেটা। এখন আপনারা অনেকে প্রশ্ন আসতে পারে যে এটা তো শুনছি বোমটা ফরার সাথে সাথে ওটার রেঞ্জের মধ্যে আয়ত্তের মধ্যে যা থাকবে সব ধুলা হয়ে যাবে। এটা সঠিক, বরং এই 3 সেকেন্ডের মধ্যে যারা ধুলা হয়ে যাবে এরাই ভাগ্যবান, কারণ এদের স্নায়ুতন্ত্রে ব্যথার সিগন্যাল যাওয়ার আগে মরে গেছে। কিন্তু পরে এটার থেকে, এই বোমা থেকে যেই বিষাক্ত রেডিয়েশন বের হবে, এই বিষাক্ত গ্যাস বের হবে, ওই গ্যাসের প্রভাবে সারা পৃথিবীতে মানুষ পচে গলে গলে মরবে। মূলত যারা প্রথম ঠেলায় মরছে ওরা ভাগ্যবান। তাইলে এই হাদিসের ভাষ্যের সাথে বর্তমানে আমরা যেটা আশঙ্কা করতেছি সেটা মিলতেছে কিনা? কথা বলে না, মিলতেছে কিনা? মিলতেছে, এটাই হলো সেটা। এরপরে নবী আরেকটা হাদিসে বলেছেন, আচ্ছা এখানে আরেকটা ব্যাখ্যা বাকি রয়ে গেছে, তুরস্কের ইস্তাম্বুল আবার বিজয় হবে, মানে এটা তো এখন আমাদেরই হাতে। তো এটার এই অর্থ দাঁড়ায়
যে হয় বিশ্বযুদ্ধ কেন্দ্রিক অথবা তার আগেই তুরস্কের বর্তমান কাঠামো ভেঙে যাবে। যদি নাই ভাঙে তাহলে আবার বিজয় করার কথা আসছে কেন? এটা হলো 1 নম্বর। আরবের যে কাঠামোগুলো বর্তমানে আছে এগুলো ভেঙে যাবে। কারণ হলো যে আরেক হাদিসের এক অংশে আছে আরেকটা যুদ্ধ হবে বিশ্বযুদ্ধের আগে, এটা সামনে বলতেছি হাদিসটা। ওই যুদ্ধের মধ্যে মদিনার থেকে এক দল যোদ্ধা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, বলা হয়েছে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দল। সুবহানাল্লাহ বলেন না, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দল। এখনকার যে কাঠামো আরবের, চাইলেই কি মদিনা থেকে একটা দল যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে? এই সুযোগ আছে? নাই। এরা তো সামান্য কিছু হইলে হজের ফ্লাইট বন্ধ করে দেয়। তার মানে এই কাঠামো ভাঙবে। তা বুঝতেছেন যে কত কিছু, এই যুদ্ধের চেইনগুলো কত দিক থেকে ঘুরবে। হাদিসটা শুনেন, হাদিসটা হলো আবু দাউদের 4292 নং হাদিসের বর্ণনা। নবী বলেন, সাতুসালিহুনা রুমা সুলহান আমিনা। হে উম্মত, তোমাদের সাথে রুমের বাহিনীর, রুমবাসীর সাথে একটা চুক্তি হবে। চুক্তি, এই চুক্তি হওয়ার পরে তোমরা ফাতাকজুর, তোমরা যুদ্ধ করবে। আনতুম ওয়াহুম আদুওয়াম মিন ওয়ারাইহিম, তৃতীয় আরেকটা শক্তির বিরুদ্ধে। মানে মুসলমান আর রুমের খ্রিস্টানরা একটা চুক্তিতে আসবে, এসে তৃতীয় আরেকটা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে। এখন ওই তৃতীয় শক্তিটা কি, এটা আবার রাসূল এখানে বলেন নাই, ব্যাখ্যা কর মানে স্পষ্ট বলেন নাই। এখন তাহলে রুম খ্রিস্টান এরা কারা? আচ্ছা, এরা হলো রাসূল তৎকালীন যে রুম শব্দ বলতেছেন, এইটা হলো খ্রিস্টানদের আজকের দিনে ধর্মীয়ভাবে 2টা ভাগ আছে। একটা হলো ক্যাথলিক খ্রিস্টান, আরেকটা হলো অর্থোডক্স খ্রিস্টান। নবী হাদিসে যে রুম বলতেছে সেটা হলো আজকের অর্থোডক্স খ্রিস্টান, অর্থাৎ রাশিয়াপন্থী খ্রিস্টান, রাশিয়ান খ্রিস্টান। এখন নবীর এই হাদিসটা মিলান, অলরেডি আমেরিকার সাথে রাশিয়ার কিন্তু মানে ক্যাথলিকদের সাথে অর্থোডক্স খ্রিস্টানদের যুদ্ধ, বিভিন্ন ছায়া যুদ্ধ কিন্তু চলতেছে না? তাহলে তো সম্ভাবনা ঠিকই আছে যে অদূর ভবিষ্যতে এই রাশিয়ান খ্রিস্টানদের সাথে, এই পন্থী খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে। এমনি তো রাশিয়া দেখেছে বিভিন্ন ক্ষেত্রে ইরানের পাশে দাঁড়াচ্ছে, খেয়াল করছেন প্রেক্ষাপটটা? তো হতে পারে এই যুদ্ধের পরে কি হবে, এই যুদ্ধে এই দলটা জয় হবে, এই খ্রিস্টান আর মুসলমান মিলে যে যুদ্ধ করবে, এই যুদ্ধে তারা জয় হবে এবং গনিমতের মাল তারা অর্জন করবে। তারপরে রাসূল বলেন, হাত্তা তানজিলু বিমারজিন জি তুলুলিন, একটা উঁচু একটা পাহাড়ে গিয়ে তোমরা অবস্থান করবে। অবস্থানের পরে সেখানে বিশ্রাম নিবে আর কি। ফায়ারফাউ রাজুলুম মিনান নাসরানিয়াতি আস-সালিবা, একজন খ্রিস্টানদের ক্রুশ আছে না, ক্রুশ, একটা ক্রুশ উঁচায় বলবে, গালাবাস সালিব, যে আজকে যে আমরা এই যুদ্ধে জয় হয়েছি এটাই ক্রুশের বরকতে হয়েছে, এই ক্রুশ জয় হয়েছে। এইটা শুনে ফায়াকদিবু রাজুলুম মিনাল মুসলিমিন, মুসলমানদের একজন ব্যক্তি রাগ হয়ে যাবে। ফায়াদুকহু, সে যায় ক্রুশটা ভেঙে দিবে। এই ভেঙে দেওয়ার সাথে সাথে ফাইন্দা যালিক, ওই সাথে সাথেই তাকদিরুর রুম, তখনই রুম এখানে মানে ওই খ্রিস্টানরা মুসলমানদের সাথে এতক্ষণ চুক্তিতে ছিল না, এই তখনই চুক্তি ভঙ্গ করবে, বিশ্বাসঘাতকতা করবে। এরপরে তাজতামিউল মালহামা, একটা মহাযুদ্ধের জন্য তারা এই একত্রিত হইতে থাকবে। তার মানে এই যুদ্ধটার পরে হয়তো বোঝা যাচ্ছে যে এই যুদ্ধের পরে কি হবে, মহাযুদ্ধটা এই যুদ্ধের পরে হবে। তার মানে অনেক ব্যাপার ঘটবে, বুঝাই যাচ্ছে এখানে অনেক কিছু পরিবর্তন আসবে। আর ওই যে তৃতীয় যে শক্তির কথা বলছে, কোন শক্তির বিরুদ্ধে এরা যুদ্ধ করবে, যেহেতু এটা হাদিসে স্পষ্ট বলা নাই, তবে ধারণা করা যায় আজকের এই আমেরিকা, এটা ধারণা করা যায়। কারণ আর যুদ্ধ তো শক্তিশালী যুদ্ধ তো শক্তির বিরুদ্ধেই হবে নাকি, তো শক্তি আছে এখন কাদের, এটা ধারণা করা যায় এদের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে। তবে সর্বশেষ কথার উত্তর, আজকের যে ইরানের যে ইসলামিক প্রজাতন্ত্র, এটা কি আদৌ টিকে থাকবে? এইটা একদিন না একদিন ভেঙে যাবে, এটাই সত্য। হ্যাঁ, কতদিন থাকবে আর কবে নাগাদ ভাঙবে এইটা আমি জানি না, এটা সমন্বিত করা সম্ভব না। তবে ভাঙবে কেন? কারণ মুসলিম শরীফের আর একটা হাদিসের কারণে আমি এটা বলছি। মুসলিম শরীফের হাদিস নাম্বার
2944 নং হাদিসের বর্ণনা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল যখন বের হবে, ইয়াতবাউদ দাজ্জাল, দাজ্জালকে সর্বপ্রথম রসদ যারা যোগাবে, দাজ্জালের অনুসরণ যারা করবে, তারা হলো মিন ইয়াহুদি আসবাহান, ইস্পাহানের ইয়াহুদি। কতজন? 70,000। আলাইহিমুত তয়ালিসা, যাদের উপর, তয়ালিসা বলতে রুমাল বা পাগড়ি জাতীয় এক ধরনের পোশাকের কথা বলা হচ্ছে, এই পোশাক থাকবে। এখন ইস্পাহান শহরটা কোথায়? আমি যতটুকু তথ্য নেওয়ার সুযোগ পেয়েছি সেটা হলো, হ্যাঁ, ইস্পাহান শহরটা আজকের ইরানে, এবং এখনো নাকি এই নামেই আছে, এবং সেখানে ইহুদিদের বসবাস আছে। কেউ কেউ বলেন এদের সংখ্যা প্রায় 70,000-এ পৌঁছেছে, তবে এটা অথেন্টিক খবর কিনা আমি জানি না। তবে শহর সেখানে আছে এবং সেখানে ইহুদিদের বসবাস আছে। তা আজকের ইরানের প্রজাতন্ত্র যদি থাকতো ওই পর্যায়ে, তখন তো এখান থেকে ইহুদির উত্থান হওয়া সম্ভব ছিল না। তার মানে এটা ভেঙে যাবে, আজ নয় কাল। এখন খামেনির মৃত্যুর মাধ্যমে না কিভাবে, এটা আল্লাহ ভালো জানে। তবে একটা কথা সত্য, এই পরাশক্তিগুলোর, যদিও তারা শিয়া, কিন্তু এদের পরাস্ততা যত আগে আসবে, আমাদের আগ্রাসন তত আগে আসবে। এটা যত দেরি হবে, আমাদের উপর আগ্রাসনটাও তত দেরি হবে। এই ওয়ারের চেইনটা এইভাবেই যুক্ত। কারণ এই পরাশক্তিগুলো ধ্বংস করার পরে হলো সেকুলার মুসলমানদেরকে ধরবে। কেন সেকুলার? আজকে সেকুলার মুসলমানরা মনে করে যে আমরা সেকুলার মুসলমান, মানে প্রো খ্রিস্টান আবার মুসলমান, সব কিছু মিলিয়ে দিলে, কারণ প্রভুকেও সন্তুষ্ট রাখতে হবে, আবার ধর্মীয় পরিচয়টাও ধরে রাখতে হবে। বিশ্বাস করেন, আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হবে না। আল্লাহ বলেছেন 1 পারার 18 নং পৃষ্ঠা সম্ভবত, ওয়ালেন তার দ, মনে রাখো, জীবনে কোনোদিন তুমি সেকুলার হও আর ধর্ম বিক্রি করে দাও, যাই করো, ওয়ালেন তার দ আনকাল ইয়াহুদু ওয়ালেন নাসারা, ইয়াহুদি নাসারা তোমার প্রতি কোনো দিনই সন্তুষ্ট হবে না। যাই তুমি পা চাটতে চাটতে তোমার বংশের সবাই জিব্বা ক্ষয় করে ফেলো, আল্লাহ বলছেন কোনোদিন সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবি আমিল্লাতহুম, যতক্ষণ না তুমি নিজেই ইয়াহুদি খ্রিস্টান না হয়ে যাও। বলেন না নাউজুবিল্লাহ। এগুলো কি মুসলমান জানে? আরে বাবা, কত রাজনৈতিক বিশ্লেষণ, মনে করে কি জানি করে ফেলবে। না, আসলে হবে না, হবে না। বল জায়গায় রিপিট করে ফিরে আসবে, মনে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আর সর্বশেষ কথা হলো, ভাই, আমাদের একটা বড় যুদ্ধ হবে, মরে যাবো, যদি এটাই যদি শেষ হইতো তাহলে তো কথা ছিল। কিন্তু মুসলমানের জীবন বা মানুষের জীবন মৃত্যুর মাধ্যমে আসলে শেষ না। এটা তো ক্ষণিকের জীবনটা শেষ, আসল জীবন তো মৃত্যুর মাধ্যমে শুরু। অতএব আমরা যে প্রজন্ম হিসাবে তৈরি হয়েছি, যে প্রজন্ম তৈরি করে রেখে যাচ্ছি, আমাদের খেয়াল করা উচিত এই প্রজন্ম কি আদৌ ইমাম আল মাহদির সৈনিক হিসাবে গড়ে উঠতেছে? আমরাই কি গড়ে উঠতে পেরেছি, নাকি দাজ্জালের নিছক তুচ্ছ খাবার হিসাবে এদেরকে রেখে যাচ্ছি? এইটা চিন্তা করা উচিত। কারণ হলো, মৃত্যু আমার শেষ না, মৃত্যু আমার মাত্র জীবনের শুরু, অনন্ত জীবনের এটা শুরু। আর ওই জীবনে আমার পজিশন তাই থাকবে যেই পজিশন আমি এই দুনিয়াতে রেখেছিলাম, বাস ওই পজিশন থাকবে। অতএব এটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই বিষয়গুলোতে আমাদেরকে গভীরতর চিন্তাশীল হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।